ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আমরা আজকে সূরাতুন নিসার আরেকটি গুরুত্বপূর্ণ আয়াতের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সেটি হলো 12 নম্বর আয়াত। সূরাতুন নিসা একটি মাদানী সূরা। আজকের আয়াতের মূল বক্তব্য হচ্ছে উত্তরাধিকার বন্টন এবং ওসিয়তের গুরুত্ব। অর্থাৎ এই আয়াতটিতে উত্তরাধিকারের আরও বেশ কিছু বিষয় আলোচিত হয়েছে, পাশাপাশি ওসিয়ত এবং ঋণ পরিশোধের বিষয়টাও এখানে আলোচিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত, শব্দার্থ, সরল অর্থানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর ও শিক্ষাগুলো আজকেও পেশ করব ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকুম নিসফু মা তারাকা আযওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم। প্রিয় দর্শক, প্রথমে থাকছে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকুম, আর তোমাদের জন্য থাকবে নিসফু মা তারাকা আযওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ যা রেখে গেছে তার অর্ধেক। ইন লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ, যদি সেই স্ত্রীদের কোনো সন্তান সন্ততি না থাকে। ফাইন কানা লাহুন্না ওয়ালাদ, তবে যদি তাদের কোনো সন্তান সন্ততি থাকে, ফালাকুমুর রুবু, তাহলে তোমাদের জন্য থাকবে 4 ভাগের 1 ভাগ। মিম্মা তারাকনা, তারা যে সম্পত্তি রেখে গেছে তা থেকে। মিন বা'দি ওসিয়াতিন, ওসিয়ত করার পর। ইউসিনা বিহা, যে ওসিয়ত তারা করে থাকে। আও দাইন, অথবা ঋণ পরিশোধের পর। ওয়ালাহুন্নার রুবু, আর স্ত্রীদের জন্য থাকবে 4 ভাগের 1 ভাগ। মিম্মা তারাকতুম, তোমরা যে সম্পত্তি রেখে গেছো তা থেকে। ইন লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। ফাইন কানা লাকুম ওয়ালাদুন, তবে যদি তোমাদের কোনো সন্তান থাকে। ফালাহুন্না থুমনু, তাহলে স্ত্রীদের জন্য থাকবে 8 ভাগের 1 ভাগ। মিম্মা তারাকতুম, তোমরা যে সম্পত্তি রেখে গেছো তা থেকে। মিন বা'দি ওসিয়াতিন, ওসিয়ত করার পর। তুসুনা বিহা, যার দ্বারা তোমরা ওসিয়ত করে থাকো। আও দাইন, অথবা ঋণ পরিশোধের পর। ওয়া ইন কানা রাজুলুন ইউরাথু কালালাতান আও ইমরাআতুন, আর যদি
এমন কোনো পুরুষ অথবা মহিলা মারা যায় যে উত্তরাধিকার রেখে গেছে, তবে সে কালালা, তার মাতা পিতাও নেই এবং তার সন্তান সন্ততিও নেই, অর্থাৎ তার ঊর্ধ্বতন কিংবা অধস্থন কোনো ওয়ারিস নাই। ওয়ালাহু আখুন আও উখতুন, আর তার রয়েছে একজন ভাই অথবা একজন বোন। ফালিকুল্লি ওয়াহিদে মিনহুমা সুদুস, তাহলে তাদের প্রত্যেকের জন্য থাকবে 6 ভাগের 1 ভাগ। ফাইন কানু আকতারা মিন যালিক, তবে এই ভাই এবং বোনেরা যদি এর থেকে অধিক হয়, সংখ্যায় অধিক হয়, ফাহুম শুরাকাউ ফিস সুলুস, তাহলে তারা মৃতের 3 ভাগের 1 ভাগ সম্পত্তির মধ্যে সম অংশীদার হবে। মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন, ওসিয়তের পর যে ওসিয়ত করা হয় অথবা মৃতের ঋণ পরিশোধের পর। গায়রা মুদার, কোনো প্রকার ক্ষতি করা ছাড়াই। ওসিয়াতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত স্বরূপ। ওয়াল্লাহু আলিমুন হালিম, আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। প্রিয় দর্শক, আমরা এবারে সরলার্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 12 নম্বর আয়াতটিতে ইরশাদ করছেন, আর তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ যে সম্পত্তি রেখে গিয়েছে তার অর্ধেক থাকবে যদি তাদের কোনো সন্তান না থাকে, আর যদি তাদের সন্তান থাকে তাহলে তোমাদের জন্য তারা যে সম্পত্তি রেখে গেছে তা থেকে 4 ভাগের 1 ভাগ থাকবে ওসিয়ত করার পর, যে ওসিয়ত তারা করেছে অথবা তাদের ঋণ পরিশোধের পর। আর স্ত্রীদের জন্য তোমরা যে সম্পত্তি রেখে গিয়েছ তা থেকে 4 ভাগের 1 ভাগ থাকবে যদি তোমাদের কোনো সন্তান সন্ততি না থাকে, আর যদি তোমাদের কোনো সন্তান সন্ততি থাকে তাহলে তোমরা যে সম্পত্তি রেখে গিয়েছ তা থেকে তাদের জন্য থাকবে 8 ভাগের 1 ভাগ ওসিয়ত করার পর, যে ওসিয়ত তোমরা করে থাকো অথবা ঋণ পরিশোধের পর। আর যদি কোনো পুরুষ অথবা মহিলা মাতা পিতাহীন ও সন্তান সন্ততিহীন অবস্থায় মারা যায় এবং তাদের একজন ভাই অথবা একজন বোন থাকে, তাহলে প্রত্যেকের জন্য থাকবে 6 ভাগের 1 ভাগ। আর যদি তারা এর থেকে বেশি সংখ্যক হয় তাহলে তারা 3 ভাগের 1 ভাগের মধ্যে সম অংশীদার হবে। এটা হবে ওসিয়তের পর যে ওসিয়ত করা হয় অথবা ঋণ পরিশোধের পর, কোনো রকম ক্ষতি করা ছাড়াই, আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত স্বরূপ, আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। প্রিয় দর্শক, যেমনটি আমরা শুরুতেই বলেছিলাম যে এই আয়াতটি ইসলামের মিরাসত্ব বন্টনের আরেকটা দিক উন্মোচন করেছে এবং এখানে ওয়ারিশত্ব বন্টনের বিশেষ কিছু বর্ণনা উপস্থাপিত হয়েছে, পাশাপাশি ওসিয়ত করার বিধান এবং তার গুরুত্ব বর্ণিত হয়েছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব এখানে বর্ণিত হয়েছে। আমরা আগের আয়াতটিতে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তির উসুল এবং ফুরু এদের উত্তরাধিকার সত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। মৃত ব্যক্তির উসুলকে তার বাবা এবং মা, বাবার অনুপস্থিতিতে দাদা, ঠিক মৃতর যে ফুরু সেটা হলো তার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, অথবা তাদের অনুপস্থিতিতে তাদের ছেলে মেয়ে। ফুরু অর্থাৎ তার নিচের দিকে যত অধস্থন বংশধর যায় এটা হলো ফুরু, আর উপরের দিকে যত ঊর্ধ্বতন বংশধর যায় সেটা হলো উসুল। তাহলে সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতের উসুল এবং ফুরুয়ের ওয়ারিশত্ব নিয়ে আলোচনা করেছেন। আর এই আয়াতটিতে 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসুল ফুরুর বাদ দিয়ে অন্য আরেকটা কারণে, যেমন বৈবাহিক কারণে যারা মৃতের উত্তরাধিকার সত্ত্বের মালিক হয় তাদের উত্তরাধিকার সত্ত্ব নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। অতএব আমরা দেখতে পাচ্ছি উত্তরাধিকার সত্ত্বের ধারাবাহিক আলোচনা এখানে অব্যাহত রয়েছে এবং খুবই প্রাসঙ্গিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানা বিষয় এখানে উপস্থাপন করেছেন, যাতে খুব সহজেই আমরা
ইসলামের উত্তরাধিকার বিধান জানতে পারি। আবার এখানে লক্ষণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালালা নামক এমন ব্যক্তির আলোচনাও করেছেন যাদের উসুলও নেই, ফুরুও নেই, ফলে তাদের উত্তরাধিকার পাওয়ার মানে মূল যে ব্যক্তিরা ছিল তারা অনুপস্থিত, তবে তার ভাই আছে, বোন আছে, তো তারা তার কাছ থেকে কি পরিমাণ পাবে সেটি নিয়ে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা খুবই সংক্ষেপে কিছু তাফসীর এখানে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুম রুবু মিম্মা তারাকনা মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন। এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্ত্রীদের মিরাস সত্ত্ব বর্ণনা করছেন। স্বামী যদি মারা যায় তাহলে তার দুই অবস্থা, হয় স্বামীর কোনো সন্তান নেই, স্বামীর কোনো সন্তান নেই মানে এই স্ত্রীর গর্ভেও নেই, অন্য স্ত্রীর গর্ভেও নেই, কারণ একজন পুরুষ তো একাধিক বিবাহ করতে পারেন, কিন্তু তার এই যে স্বামী, সেই স্বামীর ঔরসজাত কোনো সন্তান রেখে তিনি মারা যান নাই, বরং তিনি এক স্ত্রী অথবা একাধিক স্ত্রী রেখে মারা গিয়েছেন। সেক্ষেত্রে এক বা একাধিক স্ত্রী, তাদের জন্য কিভাবে সম্পদ বন্টন হবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথম অংশে স্বামীদের মিরাস নিয়ে আলোচনা করেছেন। স্ত্রীদের গর্ভে তাদের যদি কোনো সন্তান না থাকে তাহলে স্বামীরা কী পাবে, এবং যদি সন্তান থাকে তাহলে কী পাবে। অর্থাৎ স্ত্রীরা যখন মারা যায় তখন তাদের দুই অবস্থা, এক, তাদের কোনো সন্তান নেই, দুই, তাদের কোনো সন্তান আছে। যদি সন্তান না থাকে তাহলে স্বামীদের জন্য থাকবে অর্ধেক, স্ত্রীর অর্ধেক সম্পত্তির মালিক হবে স্বামী, অর্থাৎ ওয়ারিশ সত্ত্বের মালিক। আর যদি স্ত্রীদের কোনো সন্তান থাকে তাহলে স্বামী পাবে 4/1 বুঝতেই পারছেন এখানে ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটি হচ্ছে মৃতের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার ফুরো, তার সন্তান সন্ততি। অতএব সম্পত্তির বন্টনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন যাতে ছেলে মেয়েদের জন্য সিংহভাগটা থাকে। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ত্রীর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে সিংহভাগটা এককভাবে পাচ্ছে স্বামী, আর যদি স্ত্রীদের সন্তান সন্ততি থাকে তাহলে সিংহভাগটা পাচ্ছে তার সন্তান সন্ততি, স্বামী তখন পাচ্ছে 4/1। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো ভাগ বলার পরে বললেন মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন, অর্থাৎ এই যে একটা নির্ধারিত অংশ, হে স্বামীরা তোমাদের জন্য স্ত্রীদের সম্পত্তি থেকে তারা মারা গেলে পরে নির্ধারণ করা হলো, এইটা তোমরা পাবে স্ত্রীদের ওসিয়ত কার্যকর করার পরে। স্ত্রীরা তাদের সম্পত্তির 1/3 যদি ওসিয়ত করে থাকে তাহলে সে 1/3 আলাদা করে ওসিয়তটা আগে কার্যকর করতে হবে, অথবা স্ত্রীদের যদি আরও বেশ কিছু ঋণ থেকে থাকে যেটা জীবদ্দশায় সে নিয়েছিল, পাওনাদারদের এই ঋণ পরিশোধ করার পরে তারপরে উত্তরাধিকার সত্ত্ব বন্টন করা হবে।